ছোট ছোট দুটো মেয়ে ভাই আর একটা ছেলে ভাই। আমি তো আমার চূড়া মাইরে ফেলা যাব করে টুকরো টুকরো করে খাইতে ফেলা দে। আমার কোনো আফসোস আসিল না, আমার চাল পাল বড় হয়ে গেছে। আমার ছোট ছোট দুটো বাস্তি, আমার ছোট ভাই আমার ভাই। আর বর্তমান বিপুল আমাদের উদীয়মান একটা যুবদল নেতা। এই হত্যার আমরা বিচার চাই। গ্রামের লোকজন বসে হয়ে জায়গায় একটা মাসাল দেওয়াইছে। সাদ্দাম 3 দিন হলো মদ খায় খায় এসে আমার বাইক মারালে ঘরে বিপুলেক মাইরে ফেলা দেবো। আজকে 15-20 জন আইসে অসমকা আমার বাইক ধরে প্রথম কোপ দিছে, আইসে দিয়ে পায়। তারপরে মনে করো যে আতুর দিয়ে বেরিয়ে ঘুরে আমার বাইক দৌড় দিয়ে ঘেটে উঠে গেছে। আমি বাইক ছেড়া বের গেছি, আমার বাইক মাথায় বাড়ি লাগা দিছে, আমার মাথায় বাড়ি লাগা দিছে। শহীদুল অর্ডার দিয়ে এই কামগুলো করাইলো। সাদ্দাম, মৃদুল, এরা ছিল, রাজীব, রুবেল, তোমার হলো মফিজের বাড়ির যা বাকি এটা চলে মফিজের গরমে। এরা আমলিক গ্রাম বাড়ি, মফিজ হলো আমলিক, মফিজের গরমেই চলে। ওরা আইছিল 20-25 জন। আর ওই সময় কারেন্ট আসছিল না, মনে করো আইসো সপ্তাহ মনে করো যে আমার বাইক বাড়ি। আমরা বিচার চাই, আমার ভাই মারছে, যারা যারা মারছে তাদের আমরা বিচার চাই। ফোন দিল যে আমার ছোট ভাইটাকে এইভাবে অতর্কিত ভাবে এসে অমুকে মারিয়ে ফিরে গেল। অবস্থা তো খারাপ, হাসপাতালে পাঠাইছি, বললাম তাড়াতাড়ি চিকিৎসা করো। তো তারপরে ফোন গেল যে এই কোথায় যেটা ফেরত দিছে। বললাম তাহলে হয় নেট করলেও নাই সিরাজগঞ্জ লাও। সিরাজগঞ্জ সদরে রেফার দিয়ে দিছে, সিরাজগঞ্জ যা ভর্তি করার পরপরই সে মারা যায়। সূত্রপাত ওই যে ওই জায়গাটা একটা মানে মাচাল, মানে ওই জায়গাটা জায়গা আছে সরকারি জায়গা, তো ওই জায়গাটা মানে সবাই সওয়াল ফলে এক জায়গায় একটু বসে আরাম বিরাম করতে পারে। সন্ধ্যার দিকে সবাই কর্ম করে খায়, তো দেখা যায় কর্ম শেষে এসে ওই জায়গায় একটু বসবে। এইটাই হইতেছে জানের কাল। যেহেতু যারা মাদক ব্যবসায়ী করে তাদের তো মানে সমস্যা তৈরি হয়। একটা চ্যাংরা আছে, এই চ্যাংরা মাঝে মাঝে এই ঘটনা করে। এই ছেলেটার বাবার নাম নাই, এই ছেলেটার বাবার নাম নাই, এই ছেলেটার মার কয়েকটা বিয়ে হয়, কোন থেকে জম্মা নিয়ে এসে এই দোকানদার, ওর নাম কি রেজা, এই রেজার মানে পালিত। পরে রেজার সাথে বিয়ে হয়, ওই সওয়াল সহকারে পালে। এই ছেলে দিয়ে এই রামবাড়ির এমন কোনো অপকর্ম নাই যে করতে পারে না। এর আগেও গন্ডগোল লাগে, আমি এর আগেও বলছিলাম এই ছেলেটাই গ্রামের একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটাবে, সেটাই হলো। আর এইটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি, যাতে এই শাস্তি দেখে যদি ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা কেউ না ঘটায়, এটাই আমাদের সবার দাবি। চুলের উপর আগে থেকেই ওদের রাগ ছিল এই মাতাল করা নিয়ে। ওই দিনেও ওকে মারতে আসছিল বা মারিওছে, তারপরও সহ্য করছে। আসলে বিপুল নিরীহ একটা ছেলে ছিল, বিপুল উগ্র ছিল না। আমি এই সবাই যারা আছে তাদের সামনে বলতে চাই, এই যারা মারছে একটা মানুষ এখানে যারা আছে কেউ বলতে পারবে না যে এরা ভালো মানুষ। নিকৃষ্টতম মানুষেরা এবং গোয়ার টাইপের, এরা মানুষকে মানুষই মনে করে না। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এরা এখনো প্রভাব খাটা, মনে করে যে এলাকার মধ্যে মনে করে যে প্রভাব খাটা চলে।